ইয়াহ! বাহ আম্মু, দেখো আমি একটা বড় মাছ ধরেছি। না, এটা কি হলো? আম্মু, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। আজকে অনেক মাছ ধরবো ইনশাআল্লাহ। খুবই ভালো কথা বাবা, কিন্তু মনে রাখবে যাওয়ার আগে বিসমিল্লাহ বলবে। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি বরকত দেন। ঠিক আছে আম্মু, আমি বিসমিল্লাহ বলেই শুরু করব। হে আল্লাহ, আমার ছেলেটার কাছে বরকত দিয়ে দেন। আশেপাশে অন্য কেউ নেই আজ, সব মাছ আমারই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনার নামে শুরু করছি। ইয়াহ! এই তো মনে হচ্ছে একটা বড় মাছ ধরা পড়েছে। বাহ, সুন্দর একটি মাছ ধরা পড়েছে দেখছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলার জন্যই নিশ্চয়ই এত তাড়াতাড়ি মাছ পেয়ে গেছি। আম্মু নিশ্চয়ই খুব খুশি হবেন। যাই, আজকে এই মাছটা নিয়ে বাড়িতে যাই। আম্মু, দেখো আমি একটি মাছ ধরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি কিভাবে মাছ ধরলে আজ? বিসমিল্লাহ বলে জাল ফেলতেই দেখি আমার জালে মাছটা ধরা পড়েছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ বলেই তো বরকত পেয়েছো। আজ তাহলে আমরা এই মাছ দিয়েই রান্না করব। কিন্তু আম্মু, এই মাছটা না খুব ছোট। আমি চাইলে আরো বড় মাছও ধরতে পারবো। বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি আমাদের যা দেন তাই আমাদের জন্য যথেষ্ট। মাছটা আসলে অনেক ছোট। আমি আরেকটু চেষ্টা করি, নিশ্চয়ই এবার আরো বড় মাছ ধরতে পারবো। ইয়াহ! এবার সে বিসমিল্লাহ বলতে ভুলে গেল। সে জাল ফেলে এবং কিছুক্ষণ পরে একটি বড় মাছ ধরা পড়ে। বাহ, ওয়াও! আম্মু দেখো আমি একটা বড় মাছ ধরেছি। না, এটা কি হলো? মাছটা পালিয়ে গেল। কি হয়েছে ইমরান, এত হতাশ কেন? আম্মু, একটু আগে আমি একটা বড় মাছ ধরেছিলাম, কিন্তু তা পালিয়ে গেল। ইমরান, তুমি কি বিসমিল্লাহ বলেছিলে? না আম্মু, আমি ভুলে গিয়েছিলাম। বাবা, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি বরকত দেন। আজ তুমি বিসমিল্লাহ বলনি, তাই মাছটি হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সব সময় সাহায্য করেন। তাহলে আম্মু, আমি আবার নদীতে যাব, আর এবার বিসমিল্লাহ বলে শুরু করব। ঠিক আছে বাবা, যাও, আল্লাহ তোমার সাথেই আছেন। এবার আর আগের ভুল করব না। এখন থেকে প্রতিবার সব কাজে বিসমিল্লাহ বলেই শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহ! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মু দেখো, আমি অনেক মাছ পেয়েছি। আম্মু আম্মু দেখো, কতগুলো মাছ পেয়েছি এবার। বিসমিল্লাহ বলে জাল ফেলতেই আল্লাহ আমার জালে অনেক মাছ দিয়েছেন এবার। মাশাআল্লাহ, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি কত বরকত দেন। আম্মু, আমি আজ বুঝতে পেরেছি বিসমিল্লাহ বলার গুরুত্ব কতখানি। আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে তিনি আমাদের সাহায্য করেন। হ্যাঁ বাবা, আল্লাহর নাম নিয়ে সব কাজ শুরু করো, কারণ তিনিই আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী। আম্মু, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আল্লাহর বরকতে আমাদের জীবন সুন্দর হয় বাবা। সব সময় তার উপর ভরসা রাখবে। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? কাজ? হ্যাঁ ভাই, একটা কাজ দেন না। সারাদিনে এখনো একটাও কাজ পাইনি। কি কাজ করেন আপনি? আমি কাঠমিস্ত্রির কাজ করি। কাঠমিস্ত্রি? না ভাই, কাঠমিস্ত্রি লাগবে না। কি যে করি, অনেক চিন্তায় পড়ে গেলাম। একদিনও ঠিকমতো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কাজ যে খারাপ করি তাও তো না, কিন্তু কেন যেন আমিই কাজ পাচ্ছি না। কি যে করব? কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলো না, আজ সারাদিন কাজের খোঁজে ঘুরেছি, কত দিকেই গিয়েছি, কিন্তু কিছুই জুটলো না।
এদিকে ঘরের চালও প্রায় শেষ। এভাবে আর কয়দিন কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। বাবা তুমি মন খারাপ করো না, আমার জন্য লজেন্সও আনতে হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন। হ্যাঁ বাবা, আল্লাহ যে আমাদের একমাত্র ভরসা। চললে কোথায় এখন? বাড়িতে বসে থাকলে কি হবে, চেষ্টা তো চালিয়ে যেতে হবে, তাই না? যাই দেখি কোথাও কিছু পাই কিনা। ভাই, আপনাদের এখানে কি একটা কাজ পাওয়া যাবে? না ভাই, কাজ নেই। ভাই, একটা কাজ পাওয়া যাবে? নেই নেই, কোত্থেকে যে আসে সব। ইয়া আল্লাহ, শহর ঘুরে আসলাম কিন্তু তবুও একটা কাজ পেলাম না। এখন বাড়িতে কিভাবে যাব? হে আল্লাহ, একটু সাহায্য করো। বাবা, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ চাচা, খুব কষ্ট হচ্ছে। ঘরে নেই খাবার, আর এদিকে কোনো কাজও পাচ্ছি না। তুমি কি সব কাজের আগে বিসমিল্লাহ বলো? না তো চাচা। চিন্তা করো না বাবা, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে, দেখবে আল্লাহ তোমার সহায় হবেন। বিসমিল্লাহ? হ্যাঁ বাবা, বিসমিল্লাহ। আল্লাহর নামে শুরু করলে তিনি সব কাজে বরকত দেন, সব কাজ সহজ হয়ে যায়। চাচা, বিসমিল্লাহর শক্তি সম্পর্কে আগে শুনেছি, কিন্তু কখনো এতটা গুরুত্ব দেইনি। কিন্তু আজকে আপনার কথায় আমি একটু আশার আলো দেখছি। এখন আমি আবার নতুন করে কাজের সন্ধানে বের হব চাচা। নিশ্চয় আল্লাহ তোমার সহায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ তো আছে, কিন্তু আগে বলো, তুমি কি কাঠমিস্ত্রির কাজ জানো? জি জি জনাব, আমি কাঠমিস্ত্রির কাজ জানি। বেশ বেশ, তাহলে চলো আমার সাথে, আমার কাছে বেশ বড় একটা কাজ আছে। জি জি চলুন। আয়শা, আয়শা, ইমরান, ইমরান, কোথায় তোমরা? আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি ঘরে আসেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। দেখো, মজাদার খাবার নিয়ে এসেছি। এ কি এত খাবার? হ্যাঁ, আজ আল্লাহর রহমতে একটা বড় কাজ পেয়েছিলাম, আর ভালো পারিশ্রমিকও পেয়েছি। তাই তো তোমাদের জন্য কিছু ভালো মন্দ নিয়ে আসলাম। ইমরান, তোমার লজেন্সও এনেছি বাবা। লজেন্স? কিভাবে পেলেন এত বড় কাজ? ওই যে বৃদ্ধ লোকটার কথা বলেছিলাম তোমাকে, তার কথা মতো বিসমিল্লাহ বলে কাজ খোঁজা শুরু করেছিলাম, আর কিছুক্ষণ পরেই কাজও পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমিও শুনেছিলাম বিসমিল্লাহর অনেক শক্তি, এতটা শক্তি ভাবিনি। মা, বিসমিল্লাহ এত শক্তিশালী কেন? বাবা, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করা। যখন আমরা কোনো কাজ আল্লাহর নামে শুরু করি, তখন আল্লাহ আমাদের সাহায্য করেন। ও, এবার বুঝেছি। এখন থেকে আমিও সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই, বিসমিল্লাতেই বরকত। আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া।